ভয়ঙ্কর পরিস্থিতি, যেমন ধরেন যারা কাউন্সেলিং করে কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখবে, তাদের ভিতরেই ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। টাকা খরচ করে আমি আমাকে ধ্বংস করতেছি, টাকা খরচ করে আমি আরো বড় রুগী হইতেছি, হ্যাঁ, সেখানে টাকা খরচ করেই যাইতেছে, সেখানে প্রশ্ন করে না। আলেমরা কোরআন মানে না। একটা মেয়ের মেনোপজ হয় কত বছর বয়সে? তৈবের ব্যাপারে কেউ সচেতন করেনি, যে পৃথিবীতে মানুষ না থাকলে পৃথিবী বরং ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে দিন পেয়েছিলাম সেটা যেমন বিকৃত হয়েছে, আমরা আমাদের বাপদাদার থেকে যে লাইফস্টাইল পেয়েছিলাম সেটা এখন বিকৃত হয়েছে। কিভাবে বিকৃত হয়েছে? ওনারা যে খাবার খেয়েছেন আমরা সে খাবার খাচ্ছি না, ওনারা যেভাবে পরিশ্রম করেছেন আমরা সেভাবে পরিশ্রম করছি না, ওনারা যখন ঘুমাইছেন আমরা তখন ঘুমাই না। ওনারা একটা গ্রামীণ পরিবেশে, একটা শান্ত পরিবেশে, গ্রামের মানুষ যারা এখনও সহজ সরল, দেখবেন ওখানে অবশ্যই মানে বাটপারও আছে, বুঝেন নাই কথা, গ্রাম্য পলিটিক্স আরও ডেঞ্জারাস, সেগুলো বলছি না। ক্রিমিনাল তো সব জায়গায় আছে, ইবলিস নাই কোথায়? ইবলিস তো আসমানেও ছিল, ব্যাপার এখন জমিনেও আছে। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে তো ইবলিস এই পরামর্শ দিছে, তাই না? তো ইবলিস তো ছিল সবসময়, এবং ইবলিস সবসময় থাকবে, যেখানেই যান আপনি ইবলিস থাকবে। আপনারা যদি ভাবেন যে পৃথিবীতে রুগী থাকবেন, এটা একটা ভুল ধারণা, রুগী সবসময় পৃথিবীতে থাকবে। আর যদি ভাবেন যে কোনো খারাপ লোক থাকবেন, এটাও চমৎকার ভুল ধারণা, কারণ এটা হবে না কোনো দিন। এটা সবসময় খারাপ লোক থাকবে, ভালো লোক থাকবে, বুঝতে পারছেন? মাঝারি ধরনের লোক থাকবে, এরা কিছু কাজ ভালো করে, কিছু খারাপ করে, মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়, হ্যাঁ, কখনো ভাবে এইটা ঠিক, কখনো এইটা ঠিক, হ্যাঁ, বিভ্রান্তির মধ্যে থাকে। তো এরকম সব ধরনের লোক থাকবে, কনফিউজ থাকবে, এরকম। তো এটা হলো পৃথিবীর নিয়ম, পৃথিবী হলো একটা মিক্স আপ। কিন্তু আবার জান্নাতে সব ভালো মানুষ জান্নাতে থাকবে, এবং তাদের সুখ শান্তিও থাকবে চরম লেভেলের। আর জাহান্নামে থাকবে সব খারাপ লোকজন, আর ওদের মানে কষ্টও থাকবে চরম লেভেলের। ওইটা হলো আলাদা হয়ে যাবে, তখন আর ছাঁকনি দিয়ে আলাদা করা হবে, তখন আর কোনো মিক্সিং থাকবে না, আলাদা। তখন কটু কথা থাকবে না, বুঝতে পারছেন? তখন আপনি আরাম আয়েশ সব কিছু পাবেন, যেটা আপনারা পৃথিবীতে চান না। পৃথিবী এই আরাম আয়েশের জায়গা নয়, পৃথিবী ভোগ বিলাসের জায়গা নয়। পৃথিবীটা হচ্ছে আমি ওইখানে ওই জগতে কিভাবে ভোগ বিলাস করুম, তার জন্য আয় উপার্জন করার জায়গা। তো আমার আয় উপার্জন যদি ভালো হয়, তখন আমি অনন্তকাল ভোগবিলাস করতে পারবো। আর পৃথিবীতে যদি ভোগবিলাস করতে যাই, তাহলে আমরা ওখানে যাইয়া সব হারাবো। সেইটা সবসময় মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। তাহলে আমাদের কি হলো? খাবারে বিকৃতি হয়েছে। তা আমরা যে ডিম খেতাম ওই গ্রামে, সেই ডিম তো এখন খাই না। আর গ্রামের মানুষ যে প্রশান্তির ভিতরে ছিল, অল্পতে খুশি, অল্পতে তুষ্টি, এবং তারা হাসি খুশি, হ্যাঁ, ফসল হলে মুখে হাসি, এবছর ফসল হয় নাই, আবার কান্নাকাটি, তো আবারও গিয়ে ফসল বনে, আগামী বছর আবার হবে, এই আসে। কখনো হয় কখনো হয় না, তারপর এক বছর পরে আবার হয়, এইভাবে মাঝে মাঝে দুঃখ দুর্দশা, কখনো ফসল পাকবে এই সময় বন্যায় ডুবে গেল বা ঝড় হলো, হ্যাঁ, কখনো এই যে লিচু ধরবে কিন্তু তার আগে একেবারে শিল পড়ে সব গাছের মুকুল টুকুল ঝরে গেল, এরকম ঘটে না অনেক সময়? তা এটা হলো, এই সুখ দুঃখ আছে তাদের, কিন্তু তাদের এই কোটি কোটি টাকার স্বপ্ন। এবং আমরা যে এখন স্ট্রেসে আছি, আপনারা সবাই, অনেকেরই রাতে ঘুম হয় না, এবং অনেকে আমাকে বলে যে আমরা চিন্তা ছাড়তে পারি না, চিন্তা ওরে করে, মানে ও চিন্তা করে না, চিন্তা ওরে করে, মানে ও চিন্তা করে না কিন্তু চিন্তা চলে আসে। আপনারা যদি সৎ হন, তাহলে বলেন কার কার চিন্তা আসে মাথায়? হাত তোলেন। মিথ্যা কথা বলেন না। যারা যদি চিন্তা আসে হাত তোলেন নাই, তাহলে আপনি মিথ্যাবাদীদের দলে। যাদের চিন্তা আসে, মানে খারাপ খারাপ চিন্তা বেশি বেশি আসে, নিজেকে রেজিস্ট করতে পারে না, সবাই হাত তোলেন যারা যে চিন্তা করে। আর যারা হাত তোলেন না, শিওর যে আপনি নিশ্চিন্ত। আবারও সুযোগ দিতেছে, আবারও দেখেন, টু বি অনেস্ট, আল্লাহ তো আপনার মনের খবর জানে। যাদের চিন্তা আসে, নেগেটিভ চিন্তা বেশি বেশি আসে, যেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন না, চান না কিন্তু চলে আসে, হ্যাঁ, বা চিন্তা করেন, আবার হাত তোলেন। যাদের দুশ্চিন্তা আছে হাত তোলেন। হ্যাঁ, এবার সঠিকভাবে আপনি থ্যাংক ইউ, বুঝতে পারছেন। কারণ এগুলো হাত ওঠা উচিত ছিল। তো যারা উঠায় নাই, তারা প্রথমে হয়তো লজ্জা পাইছে বা ভাবছে কি না কি বলে, তো কনফিউজ ছিল। তো এখন ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? বেশিরভাগ লোক তার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তো তার ভিতরে দুশ্চিন্তা চলে আসে। এবং এখন মোস্ট অফ দ্য পিপল যারা বিশেষ করে শহরে থাকে, তারা চিন্তিত, যারা রুগী তারা চিন্তিত, ব্যাপারটা বুঝতে পারছেন?
যারা দুর্বল তারা চিন্তিত, এবং ভয়ঙ্কর পরিস্থিতি, যেমন ধরেন যারা কাউন্সেলিং করে কিভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখবে, তাদের ভিতরেই ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। তো যারা সবসময় মানুষকে পরামর্শ দেয় কিভাবে সংসার সুখের হবে, তাদের সংসারই টিকে না, তাহলে পরিস্থিতি ভয়াবহ। তো এখন কেন টিকে না, সেগুলোর অনেক কারণ হয়তো আছে, আমাদের তো কারো অন্যের চর্চা করার কোনো দরকার নেই, কিন্তু বাস্তবতা কঠিন সেটা বোঝানোর জন্য আমরা বললাম। তো এই যে সংসার যে টিকে না, অনেক কারণ আছে, অনেক কারণ আছে। তার ভিতরে আমরা দুজনই যদি অসুস্থ থাকি সেটা একটা বিরাট বড় কারণ, বা দুজনেই যদি অতিরিক্ত ব্যস্ত থাকি, দুজনেই যদি সেলিব্রিটি হই, তাহলেও বিরাট সমস্যা। আমি কি বোঝাতে পারছি? তাহলে তো আমরা কেউই সংসারে মনোযোগ দেওয়া সম্ভব না। এখন সংসারটা তো টিকাইতে হইলে কাউকে তো সংসারের হালটা ধরতে হবে। এখন আমার বাসায় সেও যদি ব্যস্ত, আমিও যদি ব্যস্ত, তাহলে পোলাপান দেখবে কে? আমি গেলে দেখুম সে নাই, সে আসলে দেখবে আমি নাই। তো এভাবে তো সংসার চলতে পারে না। তবুও জোড়াতালি দিয়ে এখন মানুষ সংসার করতেছে। তো এই জন্য কী করতেছে, এরা অন্য জায়গায় সুখ খোঁজে, অন্য জায়গায় সুখ খুঁজতে যাই হয় পরকীয়া, বিভিন্ন রকম পাপাচারের ভিতর মানুষ লিপ্ত হয়। আর ইবলিস এটাই চায় যে মানুষ পাপাচারে লিপ্ত হোক। ব্যাপারটা বুঝতে পারছেন? এরপরে কিছু মানে কথা আছে যেগুলো যদিও এখানে বলা মানে একদম সঠিকভাবে আমি বলতে পারবো না, বাট ধারণা দিতে পারি, আপনারা বুঝে নিয়েন বাকিটা। যেমন ধরেন একটা মেয়ের মেনোপজ হয় কত বছর বয়সে? 40-50, এই তো নাকি? সাধারণত এর বেশি না। ব্যাপারটা হচ্ছে শোনেন, মানে আমরা এটা জানি যে একজন পুরুষ যদি সত্যিকার স্বাস্থ্য চর্চা করে, সে যদি 100 বছরও বাঁচে, 100 বছরও তার বাচ্চা হওয়া সম্ভব, মানে সে সুপুরুষ থাকতে চাইলে পারে। এখন পরিস্থিতি আলাদা, ব্যাপারটা বুঝছেন? কিন্তু একটা মহিলা যতই চেষ্টা করুক না কেন, আফটার 50, এখন কথা হলো বাকি 50 বছর আপনাদের কিভাবে চলবে? যদি আপনারা মাত্র একটা বিয়েতেই তুষ্ট থাকেন, এক, আর দ্বিতীয়টা হলো এই প্রেম করে বান্ধবী বন্ধু বিয়ে করে, একই রকম বয়স, কাছাকাছি বয়সে দুজন, মানে খুব খাতির বিয়ে টিয়ে হয়েছে। এখন ধরেন 40-এর পরে মহিলার তো অন্যরকম সমস্যা শুরু হয়েছে। একে তো ব্যস্ত, কথার কথা বলতেছি, আমি বলতেছি। আর ধরেন পুরুষটা কোনো কারণে সে লাইফস্টাইল, মানে আমি একটা উদাহরণ দিলাম আর কি, এই ধরনের বিপরীতও হইতে পারে, উল্টাও হইতে পারে, যে মহিলা লাইফস্টাইল মানে পুরুষটা অল্প বয়সে আফটার 30-35 তার ওগুলো আর নাই, মানে ইডি হয়ে গেছে, সেটাও হইতে পারে। কিন্তু এমনি ধরেন যদি তা না হয়, তখন কি হলো, যে পুরুষটা এখনও খুবই সক্ষম সব কিছুতেই। এখন স্ত্রী হচ্ছে যেহেতু শিক্ষিত ডাক্তার, সে তো আরেকটা বিয়ে অ্যালাউ জীবনও করতে পারে না, মুসলমান হোক, কোরআনে থাকুক, হাদিসে থাকুক, যত যাই হোক, সেটা তার কোনো কনসার্ন না। কনসার্ন হলো যে এই সোসাইটি, এই সমাজ, তার এত বড় একটা স্ট্যাটাস, তো এই স্ট্যাটাসে সে এটা কোনো দিন মেনে নেবে না। কিন্তু ইসলাম মানে ধরেন হিজাব পরে, পর্দা করে, সব ঠিক আছে, কিন্তু কোরআনের এই আয়াত, হ্যাঁ, বা বিয়ের ব্যাপারে যেগুলো আসছে বা হাদিসে, এগুলো কোনো দিন মেনে নিবে না। তাহলে আমরা যতই চেষ্টা করি পূর্ণাঙ্গ মুসলমান হওয়া কখনোই সম্ভব না যদি কোরআনকে, হাদিসকে সঠিকভাবে আমরা উপলব্ধি করতে না পারি, এবং এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে আমরা বাধা হয়ে দাঁড়াই, এনিথিং। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, এটা গভীর ব্যাপার। তো আমার যা ভালো লাগবে কোরআন হাদিসের, আমি সেটা গ্রহণ করব, কিন্তু যেটা আমার ভালো লাগবে না আমি সেটা গ্রহণ করব না। এটা শুধু আপনারা চিন্তা করবেন বসে বসে। এগুলো হলো কিছু বাস্তব উদাহরণ যেগুলো মানুষ মেনে নিতে পারে না। কেন পারে না? হাজারটা কারণ আছে, কিন্তু কথা হচ্ছে পারে না। তো আমরা হালাল তয়েব খেতে হবে। এখন আমার দাদা হালাল তয়েব খেয়েছেন, আমরা হালাল তয়েব পাচ্ছি না, খাবো তো দূরের কথা, পাচ্ছিই না। কেন পাচ্ছি না? ব্যাপারটা খেয়াল করেন। তাহলে কেন পাচ্ছি না, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বুঝবেন যে আমাদেরকে তয়েবের ব্যাপারে কেউ সচেতন করেনি। হালাল বলেছে, হালাল হারাম এটা নিয়ে কথা হয়েছে, কিন্তু ঠিক তয়েবের ব্যাপারে কোনো আলেম মানে সঠিকভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন। তো এখানে যারা আলিয়া এবং কওমি আছেন সবাই বলেন তো, তয়েব নিয়ে আপনাদের কোনো লেকচার আছে কোনো? আপনাদের কোনো পড়াইছে সিলেবাসে? বা খাবার ব্যাপারে কি তয়েব খেতে হবে? হালাল হারাম তো অবশ্যই আছে, এটা তো শিওর, পাতাকে পাতা ভর্তি, কিন্তু তয়েবের ব্যাপারে কি স্পেশাল কোনো অ্যাটেনশন দেওয়া হয়েছে? খাবারের বিষয়ে তয়েব হয়েছে কিনা সত্যি কথা বলেন আপনারা? হ্যাঁ ভাই, আর ও তো তরুণ, হ্যাঁ, তোমাদের লেটেস্ট কোনো সংযোজন হয়েছে তয়েব? তাহলে দেখেন, তাহলে আমি কি সত্যবাদী না মিথ্যাবাদী? মানে আমি কি আপনাদেরকে সত্য কথা বলেছি?
তাহলে ওদের সিলেবাসে নাই, তাহলে এখন ও শিখবে কোত্থেকে? সিলেবাস কিন্তু পরিবর্তন হচ্ছে না। যারা আলিয়াতে আছেন তারা বলেন যে আপনাদের সিলেবাসে এই যে প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড এই বিষয়ে, খবিশ খাবার, তৈব খাবার এই বিষয়ে, এটা কোনো বিজ্ঞানসম্মত কোনো ধারণা আপনাদেরকে দেওয়া হয় না। তাহলে যারা আপনারা আলেম হয়েছেন তাদের ভিতরে বিজ্ঞানের যে মানে সায়েন্টিফিক যে নলেজগুলো আছে, বিজ্ঞানের যে জ্ঞানগুলো আছে, সেগুলো আপনাদের সযত্নে ওগুলো থেকে আপনাদেরকে ডিটাচড করা হয়েছে। Am I right or am I right? না, ওনারা বলবে, ওই যে আলেমরা বলবে, কওমিরা বলবে এবং আলিয়ার ওরা বলবে, ঠিক কিনা? তার মানে আপনি কি জানেন অ্যাক্রিলামাইড কাকে বলে, ইনফ্ল্যামেটরি খাবার কোনগুলা, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড কোনগুলো? তো এখন যদি এগুলো না জানেন তাহলে আপনি কোনটা খবিস আর কোনটা তৈয়ব এটা বুঝবেন কিভাবে? মানে আমি কিন্তু কাউকে আমি দোষারোপ করছি না, আমি বলতেছি সিস্টেমটাকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করছি যে আমাদের সিস্টেমে ত্রুটি আছে, বুঝলেন? আর যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে ওদের আবার আরবি জ্ঞানটা তারা একেবারেই নাই বললেই চলে। তো কোরআন হাদিসের জ্ঞান এদের একদমই কম থাকে এবং তারা কোরআন হাদিস নিয়ে স্টাডিও করে না। কেউ পার্সোনালি করলে হয়তো করে, অনেকে আবার অর্থ বোঝে না, অনেকে ব্যাখ্যা বোঝে না, অনেকে ভুল ব্যাখ্যা ভিতর চলে যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এগুলো ইবলিসের কিন্তু দেখেন কিভাবে খাবারকে নষ্ট করতে হবে, কিভাবে নষ্ট খাবার সারা পৃথিবীতে ছড়াইতে হবে, কিভাবে আল্লাহর আইনের বদলে মানুষের আইন দিয়ে সারা পৃথিবী চালাইতে হবে, তার অর্থনৈতিক জ্ঞান, কিভাবে এই জাকাত ভিত্তিক অর্থনীতিকে ভেঙে সুদভিত্তিক অর্থনীতি দিয়ে পৃথিবীটাকে এমনভাবে করতে হবে যেন কারো পক্ষে সম্ভবই না হয় সুদ থেকে সরে আসা। খবিশ খাবার খেতে কোরআনে নিষেধ করেছে এবং হালাল এবং তৈব খেতে বলেছে। তাহলে ইবলিস কি করবে? ইবলিস দেখবে যে মুসলমানদেরকে দিয়ে হারাম খাওয়ানো যাবে না, এরা হারাম খাবে না। হয়তো ইনকাম হারাম হইতে পারে, সেটা হলো আরেকটা কথা, বাট সে যারা একদম ভালো মুসলমান নামাজ পড়ে ও সবার সামনে মদ খাবে না। আমার কথা বুঝতে পারছেন? বা এমন পশুর মাংস যেটা নিষেধ সেটা সে খাবে না, ওপেনলি সে খাবে না। ক্লিয়ার? তখন সে বুদ্ধি করলো যে অন্তত খবিশ তো খাওয়ানো যায়, হালাল খাবে, হারাম খাবে না, ঠিক আছে, কিন্তু তৈবের বদলে খবিশ তো তারা সবাই আগ্রহ নিয়ে খাবে। আর খাবারকে খবিশ করতে হলে তাকে কম দামি এবং সস্তা বানাতে হবে। এখন কালকে ওদিন দেখলাম এক বোন পোস্ট দিচ্ছে, বুঝে নাই মনে আমার কথা, যে কম দামি খাবার নাকি রুগী বানায়। তো কম দামি বলতে যেমন ধরেন সয়াবিন তেলের তুলনায় অলিভ অয়েলের দাম অনেক বেশি। সয়াবিন তেলের তুলনায় সরিষা খাঁটি যদি হয় তাহলে তার দাম, আর যদি এমসিটি হয় তাহলে অনেক বেশি। ক্লিয়ার নাকি? তার যদি রাতা মোরগ হয় তার দাম বেশি ফার্মের মুরগির চাইতে, চাষের মাছের চাইতে নদীর মাছের দাম বেশি। এইটা হলো আমি বোঝাতে চাইছি। তো ওই বোন মনে হয় বোঝে নাই, তো এখন নিশ্চয়ই সে বুঝছে কি বলতে চাইছে। আর আপনার ঘরের ভিতরে আপনার মেইনলি খেতে হবে হলো শাক সবজি, মাছ মাংস, ডিম, যেগুলো আমি বিক্রি করি না। অতএব সব দায় আমাকে দিয়ে তো লাভ নেই। এখন রাতা মোরগ খেতে বলেছি, এটার দাম বেশি, ডাবের পানি খেতে বলেছি, এটার দাম বেশি। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি তৈব খাবারের দাম বেশি হবে, কারণ খাঁটি জিনিস কম দামে হয় না। খাঁটি স্বর্ণের যেমন দাম, যেমন আইফোনের দাম যা আইফোনের দাম, আর চায়না ফোনের দাম চায়না ফোনের দাম, বুঝতে পারছেন? আছে না বাটন ফোনের দাম বাটন ফোনের দাম, যার যার কোয়ালিটি অনুযায়ী তার তার দাম। এখন যদি এই প্রশ্নে আসি যে একটা গরিব মানুষ কি আমাদেরকে ফলো করতে পারবে? 100%। কীভাবে? এটা আগে বলি, আগে গরিবদের কথা বলি। আমাদের চিকিৎসার প্রধান যে অস্ত্র সেটা হলো না খেয়ে থাকা। এখন ধরেন একটা লোকের ডায়াবেটিস হয় কিভাবে, এটা আগে বোঝার চেষ্টা করেন, তারপর আমি আবার মনে করাই দিই গরিবের কথা বলবো। হ্যাঁ, তাহলে ডায়াবেটিস হয় হলো, বলেন বেশি খেয়ে, বারবার খেয়ে, সবাই বলেন বেশি খেয়ে, আরো জোরে বলেন বেশি খেয়ে, বারবার খেয়ে, অলসতা করে, বিলাসিতা করে, রাত জেগে টেনশন করে ইত্যাদি। তাহলে একটা গরিব সে তো খাইতেই পায় না, তার ডায়াবেটিস হবে কি করে? তা তো গরিব খাইতে পারে না, তার ডায়াবেটিস হবে কেমনে হবে? কোষে ওভারলোড কেমনে? খাইতে পারে না, কোষে ওভারলোড হবে কেমন? খাইতেই পারে না, টাকা নাই, খাইতে পারে না, মানুষের বাড়ি কাম করে, মানুষের বাড়ি কাম করে, তো সে অলসতা করবে কেমনে? হ্যাঁ, বিলাসিতা করবে কেমনে? বিলাসিতা কে করে? ওয়াশিং মেশিন আলারা, ডিশ ওয়াশার আলারা। এখানে কারা আসছে? এখানে তো ওপেন ফর অল নাকি? নাকি আপনাকে বলছে আপনি ইংল্যান্ড থেকে না আসলে ঢুকতে দিবে না? নাকি এখানে আপনি সিমেন্টের কাজ করেন, রড সিমেন্টে ঢুকতে দিবে না? কেউ বলেছে?
বলেছে যে রিক্সাওয়ালা ঢুকতে পারবে না, এখানে লেখা আছে কোথাও? তাহলে এখানে কে আসছে দেখেন, আপনারা কেন আসছেন, ওরা কেন আসে নাই? কায়িক শ্রম যারা করে তাদের কিভাবে সমস্যা হবে? যখন আপনি গরিব কিন্তু রুগী, তখন কি হইতে হবে? ডাক্তার দেখাইতে হবে। ডাক্তারকে মাল না দিলে ডাক্তার দেখবে না। হ্যাঁ, বুঝছেন? তারপরে এরকম একটা বই লাগবে, তো বইয়ে লেখা আছে 6 বেলা খাইতে হবে, তাহলে 6 বেলাই খাইতে হবে। তারপরে ইনসুলিন লিখে দিলে ইনসুলিন নিতে হবে, পরীক্ষা লিখে দিলে পরীক্ষা করাইতে হবে। তাহলে সে গরিব কি বড় লোক বিষয় তা না, বিষয়টা হলো সে যদি রুগী হয় তাহলে তাকে ডাক্তারের ভিজিট দিতে হবে, তাকে টেস্ট করাইতে হবে, তাকে ওষুধ খাইতে হবে, তাকে 6 বেলা খাইতে হবে এবং আবার পরের মাসে আসতে হবে। কি গরিবরা? এটা তো আপনারা করতে পারতেছেন না। তো সেই গরিব এখানে আসছে। তা আমি বলবো ডাক্তার দেখাতে কোনো টাকা লাগবে না। আমি যে জ্ঞান শিখাইতেছি তোমার, এটা তো অমূল্য, এটা তো টাকা দিয়ে শোধ করতে পারবো না। গরিব, ও গরিব, বুঝতে পারছেন? অমূল্য, টাকা দিয়ে শোধ করতে পারবো না। ডাক্তার দেখাইতেও টাকা লাগবে না। পরীক্ষাতে ডিসকাউন্ট আছে না? হ্যাঁ, কম্পেয়ার করে দেখেন। এরপরে আমরা সব রোজ ইটাচি সিমেন্ট অ্যাটেরিক অ্যাসিড ওয়ান টপ অফ দ্য গ্রেড, মানে সারা পৃথিবীর সবচেয়ে বেস্ট কোয়ালিটির রিয়েজেন্ট আমার মেশিন এখানে, বেস্ট কোয়ালিটি। এটা চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, আপনি যে কেউ দেখে আসতে পারেন। তাইলে পুষ্টিবিদ, একটা পুষ্টিবিদের পরামর্শ নিতে টাকা লাগে না? 500 1000, এখানে 1 টাকাও লাগে না। উনি গরিব হয়েছে তো এখন আমি কোনো টাকা নিচ্ছি না, ক্লিয়ার? তারপর ব্যায়াম শিখাবে সব টাকা লাগবে। আর বাকি যা সে ফ্রি, মানে রোজা রাখবে, ব্যায়াম করবে, রাস্তায় দৌড়াবে, ঘাসে আটবে, রোদ্রে যাবে, আর্লি ঘুমাবে, ভোরে উঠবে, শ্বাসের ব্যায়াম করবে, অল ফ্রি। আগে খাইতো 6 বেলা, এখন খাইবো 1 বেলা 2 বেলা। তখন নষ্ট খাইতো সয়াবিনটা, এখন ভালো একটা তেল নিয়ে তার সামর্থ্য অনুযায়ী সে খাবে আধা চামচ 1 চামচ, তার খরচ হবে এই অলিভ অয়েল আধা চামচ খেলে 10 টাকা, 9 টাকা কত পয়সা। কি বোঝেন নাই গরিবরা? যারা গরিব, বুঝতে পারছেন? তো এখানে আর সেই গরিব এখন কি হবে, যখন সুস্থ হবে তা কি হলো, ওষুধ বাঁচলো, টাকা বাঁচবে, ডাক্তারের ভিজিট লাগলো না, টাকা বাঁচবে, সুস্থ থাকলে ডাক্তার দেখায় কেটা, পরীক্ষা করা কেটা, টাকা বাঁচবে। কথা বুঝতে পারছেন? আর খাওয়া লাগে না 6 বেলা, 1 বেলা 2 বেলা, তো টাকা বাঁচবে নাকি? এই গরিবরা, বুঝছে নাকি? বুঝেন? ওরে গরিব, গরিব আবার বড় লোকই রোগ বানাইছে, খাইছে জম্মের খাওয়া, কোষে ওভারলোড করছে, ফ্যাটি লিভারে চর্বি জমাইতে পারছে। তো গরিব হলে কি পারতো? টাকা খাওয়ার টাকা ছিল না, তো সে জমাইছে কেমনে? গরিব জমাইছে কেমনে? বুঝেন না কথা? শখের গরিব হয়েছে, আসলে গরিব না। কি বোঝেন না কথা? তাহলে আপনি সাইড বাই সাইড কম্পেয়ার করেন। এরপর কথা হলো আমাদের এখানে আপনারা ইনশাল্লাহ কয়েকদিন পরে ওষুধ মুক্ত হয়ে যাবেন। আর ওখানে আপনি বছর এই এখনই প্রমাণ করে দিতেছে। এই ডায়াবেটিস কার কত বছর? হাত তোলেন। 15 বছর। তাহলে এদিকে আসেন, আপনি আসেন। 15 বছরে কত খরচ করছে রুগী পোষার জন্য? গরিব, এখানে গরিব হয়েছে 26 বছর। হ্যাঁ, আসেন এক এক করে আসেন। কি বলে মানুষ কথা, আল্লাহ, বিবেক বিবেচনাহীন কথা বলে মানুষ। আমার অবাক লাগে যে মানুষ এই কথা বলে, যে কেমনে বলে এই কথাগুলা, তার মুখ দিয়ে বেরোয় কেমনে? তার কি বিবেক বিবেচনা নাই? তার কি চিন্তা নাই? সে কি ভাবে না? তার কি কোনো বুদ্ধি নাই? তার কি কোনো, মানে আশ্চর্য ব্যাপার, আশ্চর্য, মানুষ কি করে চিন্তা করে। তো ধরেন উনি 15 বছর, এই গরিব এদিক শোনেন, 15 বছর উনি চিকিৎসা করায়। কি বাবা, কত বছর? আপনি আপনার পরিচয়টা দেন। হ্যাঁ, আর আমরা একটু মজা করবো, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, বলেন পরিচয় দেন। আমার নাম মোবারক হোসেন, মোবারক ভাই। সৌদি আরবে থাকি। আলহামদুলিল্লাহ। এখানে দেশের বাড়ি মুন্সিগঞ্জ। ওকে, তাহলে দেখেন আমরা কি দেখলাম, যে একটা লোক যখন ডায়াবেটিস হবে তাকে বারবার খেতে বলে না ডাক্তাররা? হ্যাঁ, সকালে রুটি খেতে হবে বলে। তাহলে এই খাবার খেতে বলেন, এটা আমরা চিন্তা করি যেন খাইতে পারি, এর জন্য ঠিক মানে খাবো ওষুধ খাবো আর ওষুধ খাবো, ওষুধ খাবো আর খাবো। ইয়েস। তাহলে এই যে 6 বেলা, তাহলে 6 বেলা খাইতে টাকা লাগে না? তাহলে 15 বছরে খাইতে 6 বেলা কত টাকা লাগছে এর এখন হিসাব করেন। আপনারা 15 বছরের হিসাব নেন, 365 ইন্টু 15 কত দিন, এবং প্রতিদিন কয় টাকা খাইছে দেখেন। মানে বড় রোগী হওয়ার জন্য তার ইনভেস্টমেন্ট গেল, সে তো সুস্থ হয় না, হয়েছে? জি না। আপনি কি সুস্থ হয়েছেন? না, আমি আর অসুস্থ বেশি হওয়ার কারণে তো এখানে অসুস্থ বেশি হওয়ার কারণে এখানে আসছে। তার মানে সে কি টাকা খরচ করছে? ডাক্তারের ভিজিট দিছে 15 বছর, ওষুধ খাইছে 15 বছর, তাহলে মাসে কত টাকার ওষুধ লাগে বুঝতে পারছেন? নাকি ইনসুলিন দিছে নাকি? ইনসুলিন অল্প কিছুদিন ইনসুলিন দিছে, যাই হোক, এখন ইনসুলিন হয়তো লাগে না, কিন্তু একসময় দিছে। তাহলে ইনসুলিন টাকা দিয়ে কিনছে, ওষুধ টাকা দিয়ে কিনছে,
6 বেলা টাকা দিয়ে খাইছে, ডাক্তারকে ভিজিট দিছে, পরীক্ষা নিরীক্ষা করছে 15 বছর ধরে, কিন্তু যেই কারণে করছে সেই কারণ তো দূর হয়ই নাই, সে আরো বড় রোগী হয়েছে। বলেন, আপনি বলেন। বাস আমরা যে ইদানিং সমস্যা দেখা যাচ্ছে আপনি কিডনির, হ্যাঁ, তাহলে কিডনি নষ্ট হয়েছে। এখন কিডনি এখন যদি আপনার ডায়ালাইসিস লাগে বা ট্রান্সপ্লান্ট লাগে তাহলে কত টাকা যাবে, বুঝছেন? তাইলে আমি টাকা খরচ করে নিজেকে কিডনি নষ্ট করতেছি, টাকা খরচ করে আমি আমাকে ধ্বংস করতেছি, টাকা খরচ করে আমি আরো বড় রোগী হইতেছি। হ্যাঁ, সেখানে টাকা খরচ করেই যাইতেছে, সেখানে প্রশ্ন করে না ওখানে গরিব না, এখানে আইসা সব মাগনা পাইতে আছে, ওষুধ মুক্ত হইতে আছে, সুস্থ হইতে আছে, হ্যাঁ, রোগ মুক্ত হইতেছে, এখানে আইসা হিসাব করে। এটা দুইটা কমপ্লেইন বেশি, একটা হলো আপনার যে টেস্টগুলো আছে এগুলোর টাকা বেশি লাগতেছে, আর ওই মিথ্যা কথা, প্রোডাক্টগুলি তা আসলে তো মিথ্যা কথা, আপনি তো ভেঙে দিয়েছেন যে এগুলি মিথ্যা কথা বলতেছে। এই মিথ্যা কারা বলতেছে? যারা চায় আপনি রুগী হিসেবে রুগীই থাকেন পুষে, আর ওরা মনে হয় টাকা নেয় না টেস্ট করে, না না ওরা বেশি নেয়, আমার ডিসকাউন্ট আছে, ওদের ডিসকাউন্ট। এবং আপনারা এটা কে পাইছেন? এই যে এটা ডায়েরি, এটা কে পাইছেন? যারা পাইছেন হাত তোলেন না কেন? ওকে, তাহলে এটা কি মাগনা? এটার একটা দাম আছে। হ্যাঁ, একদম খরচ হলো 500 টাকা, ক্লিয়ার। আর যদি এটা একটা আপনি বানাইতে যান, এটা আপনাকে অনেক বুদ্ধি টুদ্ধি খরচ করতে হবে, কারণ আমাদের প্ল্যানার আর কেউ তো বানাইতে পারবে না। সেই হিসেবে যদি আমি ধরি তাহলে এটার দাম অনেক বেশি হবে। তো আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি বাদ দিয়া শুধুমাত্র এটার খরচ, বাইন্ডিং টাইন্ডিং, এরকম একটা ডায়েরি, আমার মেয়ের জন্য এর চেয়ে চিকন একটা ডায়েরি আমি কিনছিলাম 1000 টাকা দিয়ে। কথা বুঝতে পারছেন? এর চেয়ে অর্ধেক পাতলা, হ্যাঁ, 1000 টাকা দিয়ে কিনছি, ওর মধ্যে কিচ্ছু নেই, ফাঁকা। আর এখানে তো আপনার লাইফস্টাইল প্ল্যানার, এটা নট অনলি ডায়েরি, এটা আপনার টোটাল প্ল্যানার, বুঝলেন? দেখছেন তো, এটা দেখছেন? তাহলে আপনি যে টেস্ট করাইছেন, যে কয় টাকা ডিসকাউন্ট পাইছেন, এর সঙ্গে 500 টাকা যোগ করেন প্লিজ, বুঝলেন? তার সঙ্গে ডাক্তারের ভিজিট 1000 খানেক যাই মনে করেন ধরেন, যোগ করেন, পুষ্টিবিদের 800 টাকা যাই যোগ করেন, জিম টিম শিখাইলে ওর জন্য 500 টাকা যোগ করেন, 1000 টাকার উপরে। তাইলে আপনি দেখেন যে আপনি তাইলে দিলেন কত। এখানে দুষ্টামি করতে এইসব কথা যে যারা বলে, এরা তো মিথ্যাবাদী, শুধু তা না, এটা মিথ্যা প্রচার করতেছে, আমাদের নামে মিথ্যা রটনা করতেছে, ছড়াইতেছে। এবং এটা কেন করতেছে? যেন এখানে আপনি না আসেন, আসার আগে যেন ভয় পান। এই যে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, অবশ্যই। তাহলে আপনি হিসাব করেন, সবচেয়ে বেস্ট রিয়েজেন্ট, সবচেয়ে বেস্ট মেশিনে আমরা সবচেয়ে অ্যাকুরেট রেজাল্ট, এবং আমরা সবচেয়ে কমে আমরা দিতেছি। যদি এগুলো সব হিসাব করেন, সবচেয়ে কম, এর চেয়ে কমে কেউ দিতে পারবে না। আর এরা তো আপনারা সুস্থ হবেন, ওষুধ মুক্ত হবেন, সেটা তো এই যে উনি 15 বছর ধরে এখন চিকিৎসা করতে আছে, উনি কি টেস্ট করায় নাই টাকা দিয়ে? উনি কি টাকা দিয়ে ওষুধ খায় নাই? উনি কি টাকা ডাক্তারকে দেয় নাই? উনি কি 6 বেলা খায় নাই? তাদের পরামর্শ চলে নাই? চলে এখন যে এত বড় আরো সমস্যা বাড়ছে, সেটার হিসাব কি হবে বলেন? আমার কথা হলো, উনি যদি এত কিছু করে যদি সুস্থ হয়ে যাইতো তাইলে একটা কথা ছিল। তা আপনাদেরকে যদি আমি আরো টাকা রাখি, আরো বেশি রাখি, আরো সব রাখি, রাখার পর আপনি যদি ওষুধ মুক্ত হন, তাহলে খুশি হয়ে যাবেন না আপনি? অবশ্যই। তো তাহলে আপনারা যেই সুস্থতার জন্য খরচ করলেন, সেটা কি পাইছেন? ভেরি সরি টু সে, যে এগুলা মানুষ বিবেচনা না করে এখানে আইসে আন্দাজে তারা হিসাব কিতাব করতে আসে, যেখানে হিসাব করার আসলে দরকার ছিল না। তাকে এটা অন্ধভাবে বিস্লিপ করা দরকার ছিল। যেখানে মানুষ সুস্থ হইতে আসে, রোগ মুক্ত হইতে আসে, তা আমি রোগ মুক্ত হইলে দরকারে 10 কোটি খরচ করবো, আমার যা আছে সব দিয়ে দেবো, তা আমি সুস্থ হইতে চাই, ওষুধ মুক্ত হইতে চাই, কি ঠিক আছে? কিন্তু ব্যাপারটা তো তা না, আমাদের সবই আমরা দিয়ে দিতেছি এমনিতেই। আর পাইলে নারকেলের তেলও এগারো দিয়ে দিতাম, কিন্তু কথা হলো এটা তো আমার কিনে আইনা বেচা লাগতেছে। আর আমার তো আসমান থেকে আল্লাহ তাআলা পাঠাইতেছে না, আমাকে দুনিয়া থেকেই আমার রিজিক আল্লাহ দিতেছে। তাহলে আমাকে এই ব্যবসার দিয়ে এইখান থেকে আমরা ইনকাম করে, এখানে আমরা এই যে গাইডলাইন দিচ্ছি, আপনাকে ডিসকাউন্ট দিচ্ছি, ডাক্তার সেবা দিচ্ছি, আমি লেকচার দিতেছি, আমি কি আপনার থেকে 1 পয়সা নিছি? হ্যাঁ, তারপরে আমার ডাক্তার দেখতেছে, পুষ্টিবিদ দেখতেছে, জিমের এরা দেখতেছে, আবার বাড়িতে গেলে হেলথ কোচ আপনাকে ফোনে বলবে, পরামর্শ দিবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এত কিছু পাওয়ার পরও সে মানে কতটা বোকা। হ্যাঁ, আর যদি এই কথা কেউ বলে এত কিছু পাওয়ার পর, তাহলে বলতো কতটা নিমক হারাম সে, যে সব কথা সে বলতে পারে। নিমক হারাম কতটা, চিন্তা করেন, এ কথা বলতে পারে যে কতটা নিমক হারাম। যে ডায়াবেটিস হয়ই হচ্ছে এমন লোকদের যাদের কোষে ওভারলোড আছে, ক্লিয়ার? এবং এই যে ভাই রিপোর্ট দেখালো সৌদি আরব, ওনার কোষে সিরিয়াস ওভারলোড, আমরা তো রিপোর্ট দেখলাম। কথা বুঝতে পারছেন? কোষে ওভারলোড। এখন আপনাদের যাদেরই কোষে ওভারলোড, তাদের কাজ হচ্ছে কোষ খালি করা। কি করা? সবাই বলেন কি করা? কোষ বলেন। ডায়াবেটিস মানে, সবাই বলেন, ডায়াবেটিস মানে রক্তের চিনি, রক্তের চিনি বেড়ে গেছে। সহজে বোঝেন, কারণ আপনারা অনেকে ডাক্তার না এবং অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না।
আমি খুব সিম্পলিফাইড করছি, তার মানে এই না যে ডিপ নলেজ আমি জানি না, কিন্তু ডিপ নলেজ বললে আপনারা প্যাচ লাগে যাবে, দরকার নেই। তা আমরা এই জন্যে সহজভাবে বলি। তো ডাক্তার আমার সমালোচনা, উনি তো লেমেন ল্যাঙ্গুয়েজে কথা বলে, তা আমি কথা বলবো যাদের সাথে তাদের জ্ঞান অনুযায়ী আমি তাকে কথা বলবো, তাহলে সে বুঝবে। আমি তারা যদি এখন উল্টাপাল্টা মানে এত কিছু বলি হাইপার থট কথাবার্তা, সে কি বুঝবে মলিকুলার লেভেলে? তার এটা তো লাভ নেই। মাইটোকন্ড্রিয়া, একটা মাইটোকন্ড্রিয়া নিয়ে কত কথা বলা যায় এখন, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন হাবি যাবে, কীভাবে এটিপি প্রোডাকশন হয়, হ্যাঁ, তারপর আমাদের কত কিছু আছে, এগুলো যদি আমি এখন পাথ হয়ে বলতে যাই আপনি কবেন যে কি বলে এগুলো, আমি তো কিছুই বুঝি না। তবে ভাববেন উনি মহাপণ্ডিত, আমি বুঝি মানে উনি মহাপণ্ডিত। হ্যাঁ, এটা মহাপণ্ডিত না, আছে তো লেকচার আছে না এরকম, এগুলো ইনডেপথ লেকচার আছে, সবগুলো লেকচার আছে। তারপর ডাক্তারদের ক্লাস নিয়েছে, ওখানে মলিকুলার লেভেলে আলোচনা করছি। হ্যাঁ, আপনার কাইলোমাইক্রন কীভাবে ইয়া হইতেছে, হ্যাঁ, এবং পুরো পাথ হয়ে আমরা বলতে পারবো। যাই হোক, তা এখন সোজা কথা আমরা সিম্পলিফাইড যে কি সুগার বেশি, বলেন কি চিনি বেশি, বলেন কি ডায়াবেটিস মানে কি, কোন জায়গার চিনি বেশি, এইটা হচ্ছে আসল কথা। এটা অনেকে বুঝে না, কারণ আপনি টেস্ট করাইতেছেন কি রক্ত না কোষ, রক্ত। ব্যাপারটা বুঝেন, বাচ্চা শব্দ করলে বাইরে নিয়ে যাবেন, ওর সাথে যুদ্ধ করবেন না। তাহলে ডায়াবেটিস মানে কোথাকার চিনি বেশি, রক্তের চিনি বেশি। আমরা রক্ত নিয়ে টেস্ট করি, ঠিক আছে, কোষে কি বেশি কি না এগুলো কেউ দেখে না। তাহলে খেয়াল করেন, কোষে ওভারলোড হয়েছে, বলেন কোষে ওভারলোড, বলেন কোষে ওভারলোড, যার ফলে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, এই জন্যে রক্তের চিনি বাড়ছে। বলেন এই জন্যে, বলেন কিসের জন্যে, কোষে জায়গা নাই এই জন্যে, বলেন কিসের জন্যে, কথা বলেন কিসের জন্যে, কোষে জায়গা নাই। এই বুঝছেন, এইটা বুঝলেই হয়ে যাবে। তাইলে আমরা চিকিৎসা কি, বলেন কোষ খালি করব, বলেন কোষ খালি, ঝামেলা শেষ। কোষ খালি করলে ঝামেলা ক্লিয়ার, ক্লিয়ার। এখন আসেন, এই জায়গা হলো ফাঁদ। ডাক্তাররা কি করে, এটা শিখাইতে হবে আপনাদের, নাহলে তো বুঝবেন না। ডাক্তাররা কি করে রোগ পোষে কেমনে দেখেন, ওরা কিন্তু এই যে কি কারণে রোগ হয়েছে কোষে ওভারলোড এটা দেখে না, খালি রক্তের চিনি মাপে। আর আপনি রক্তের চিনি কমলে কমন যে হ্যাঁ তোমার চিকিৎসা ভালো হচ্ছে, বুঝেন নাই কথা। আপনাদের কি বলে, বলে রক্তের চিনি কমছে নি, কমলে তো খুব ভালো, ভেরি গুড। রক্তের চিনি বাড়ছে, এই একটু নিয়ম টিয়ম মানেন, ওষুধটা বাড়ায় দিলাম, কি বোঝেন নাই, এইভাবে এইভাবে। তা এখন কথা হলো কিভাবে ওরা রক্তের চিনি মাপে এবং পোষে আপনাকে রুগী হিসাবে, সেটা জানতে চান। এটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আমি যদি কোনো কারণে আপনাকে বললাম যে ঠিক আছে রক্তের চিনি কমলেই তো, ডায়াবেটিস মানে তো রক্তের চিনি বেশি, তাহলে কমলেই তো আপনার চিকিৎসা হচ্ছে, ঠিক কিনা। বা প্রেশার আপনার বেশি, মাপলাম দেখলাম প্রেশার বেশি, তো প্রেশার কমলেই তো আপনার চিকিৎসা হচ্ছে, ঠিক কিনা। ধরেন আপনার ম্যালেরিয়া হয়েছে, জ্বর কমলেই তো আপনি খুশি হয়ে যাবেন, যাবেন না। তা আপনার 2টা করে প্যারাসিটামল 6 বেলা খাওয়াইলাম, তো দেখলেন জ্বর তো নাই, তার মানে কি ম্যালেরিয়া ভালো হয়েছে। ধরেন আপনার জ্বর হয়েছে টাইফয়েডে, আপনি টাইফয়েডের ওষুধ দিলেন না, না দিয়ে আপনি 2টা করে প্যারাসিটামল 3 বেলা 4 বেলা খাওয়াইলেন, আর পিছন দিয়ে ভল্টারিন সাপোজিটরি মারাইলেন, হ্যাঁ, তা মারলে পরে দেখলেন জ্বর টর তো নাই, তাহলে তো আপনার চিকিৎসা হয়ে গেছে, তাই না। এইখানে শুভঙ্করের ফাঁকি। তার মানে টাইফয়েডের কারণে জ্বর হয়েছে, ম্যালেরিয়ার কারণে জ্বর হয়েছে, কোষে ওভারলোডের কারণে ডায়াবেটিস হয়েছে, কোষের খবর নাই, উনি খালি চিনির কমায় রক্তে। আর আপনারাও তো যেহেতু জানেন না, এই জন্য এই যে আপনারা এই জিনিসটা শিখাইলাম, এইটার দাম কয় কোটি টাকা বলেন, জীবনের চেয়েও দামি। কারণ কি, এই জিনিসটা না জানার ফলে অনেকে চোখ হারাচ্ছে, লিভার হারাচ্ছে, কিডনি হারাচ্ছে, সব। এই শুধু এই জিনিসটা সব বললে অনেক, এমনকি বুদ্ধি হারাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, ডিমেনশিয়া হচ্ছে, স্মৃতিভ্রষ্ট হচ্ছে, হ্যাঁ, ডিভোর্স হচ্ছে, ডিভোর্স হচ্ছে। যেমন ধরেন আপনার বউ এত অসুস্থ, এখন বেচারা বউকে যতই ভালোবাসুক, হ্যাঁ বেটারও তো কাজ কাম দরকার, তো আর কি করছে, আর বউও দেখছে যে ঠিক আছে জামাই তো এখন ভালো, আমি না কোনো, আমার কোনো কাজ কাম নাই, তো ঠিক আছে এরে মুক্ত করে দিলাম, যা তুই আর এক বেটিরে বিয়া করে সুখী হয়। হ্যাঁ, আর আমি যেহেতু কিছুই পারি না, তাহলে আমি আর বিয়া করে লাভ কি, তো আমি এভাবেই থাকি। আর এক বেটারে আনলে হ্যাঁ তো এই জিনিসই চাইবো, কারণ বিয়া তো মানুষ করেই বৈধভাবে এই কাজ করার জন্য, বাকিটা তো হচ্ছে অন্য কথা, মানে প্রোডাকশনের জন্য, রিপ্রোডাকশনের জন্যই তো করে, সন্তান নেওয়ার জন্যই তো করে। ব্যাপারটা বুঝতে পারছেন, নাহলে তো অবৈধভাবেই সব করতে পারতো। বিয়ে করার মানে কি, বৈধভাবে এই কাজ করবে, এই তো নাকি। আর রান্না তো কাজের মহিলাও রাইন্দে দিতে পারে, কত লোক রাইন্দে দিতে পারে, আর বাকি কাজ তো করা অনেকভাবেই সম্ভব।
ব্যাপারটা বুঝেন নাই? তো এখন এইগুলো হচ্ছে এই অসুস্থ হওয়ার কারণে এই যে পুরুষদের ইডি হচ্ছে, এই যে মেয়েদের পিসিওডি হচ্ছে, ইনফার্টিলিটি হচ্ছে, কত সংসার শেষ এইটুক জানা না জানার কারণে। তাহলে দেখেন কত মূল্যবান জিনিস, দেখেন এইটা সবাই শেয়ার করবে, সবাইকে দেখতে বলবে, সবাইকে ছড়াবে, তা না খালি দাম বেশি, এই এত টাকা হাবিজাবি, মানে নষ্টগুলা ছড়াইতে আছে। আসসালামু আলাইকুম, আমি টাঙ্গাইল থেকে এসেছি। আমার নাম ফাখরুল ইসলাম। আমার ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল স্যারের মধ্যে একবার ডাক্তার হওয়ার জন্য, কিন্তু ডাক্তার হতে পারি নাই। তার কারণ আমি যখন এসএসসিতে পড়ি, এই যে 8 ঘন্টা ঘুমান লাগে, আমি কোনোদিন সারা রাত একটুও ঘুমাই নাই রেজাল্ট ভালো করার জন্য, আর রেজাল্ট খারাপ হয়েছে। এবং ওই সময় থেকে আমার এই আইবিএসের জন্য আমি আরও ফল করেছি। ইন্টারমিডিয়েটে এই আইবিএসের জন্য, এবং এই আইবিএসের জন্য এমন কোনো হসপিটাল নাই ঘোরাঘুরি করি নাই। এই আইবিএসের থেকে অনেক রোগ হয়েছে, যেন স্যার বললো তো অনেক রোগ উনি সৃষ্টি করেছেন। আমি তারপরে ব্যবসা করে অনেক সফলতা অর্জন করেছিলাম। এবং এই অ্যাপোলো হসপিটাল, বড় হসপিটাল মনে করে, ও 10 বছর চিকিৎসা করেছি। ওনার সম্পর্কে আমি যা যা বলেছি ঠিকই বলেছি। 10টা রোগ আমার দেহের মধ্যে আসছে, স্যার যেটা বলছে হুবহু মিলে গেছে। এবং এখন এখানে এসে আমার ওয়াইফ এই সারের বিপক্ষে এমন অবস্থান যে প্রতিবাদ করবো, স্যারের তোমার একটা মেনে হয়েছে, স্যারের পাকাও তুমি একটা পাকো। আমি বলছি আমার এই রোগ ঠিকই আছে, আমার এই রোগ অন্য আমার যে মেনে হয়েছে, কোনো গুলি করলেও আমার ফিরে যাবো না। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে নিয়ে যাও, আমি ফিরবো না, আমি এখানেই থাকবো, ইনশাআল্লাহ এখানেই থাকবো আমি। এইভাবে করে ইনশাল্লাহ আমি এখন অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ, অনেক সুস্থ, মানে 80% সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ 10টা রোগের থেকে ইনশাআল্লাহ। মহানবুল আলামিন এই স্যারকে হায়াতে দান করুন, নেখায়াত দান করুন। এবং আপনারা এখানে যারা আসছি তাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি। এবারে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং এই যে বাবাকে আমরা অর্গানিক হলুদ দিতেছি যেন উনি পারিবারিক লড়াইয়েও ভালো করতে পারে, কারণ ওখানে ইমান মজবুত না থাকলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তা আমরা সবাই দোয়া করব যেন আমরা দুনিয়াতে ভালো থাকি, হাসানা পাই, আখিরাতে হাসানা পাই, এবং দোজখে আমরা যেতে চাই না, আমরা চাই জান্নাতুল ফিরদাউস, আল্লাহর কাছাকাছি থাকতে। একদম আল্লাহর সবচেয়ে কাছাকাছি হলো জান্নাতুল ফিরদাউস, তার একদম মানে আরশের সাথে নিচে। আমি দেখেছি ভাই, আমাদের ওই যে সময় শেষ হয়ে গেছে, এখন নামাজ হবে। হ্যাঁ, এটা শোনেন তাহলে, পৃথিবীতে এই লাস্ট কথা, এটা লাস্ট কথা, শেষ কথা, পৃথিবীতে আমরা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে যে কোনো ডিসিশন নিতে, যে কোনো চিন্তা করতে, যে কোনো খাবার খেতে, যে কোনো কাজ করতে, যে কোনো কিছুতে, মানে 24/7 ক্লিয়ার। যত বেশি আল্লাহকে স্মরণ করে যা করব, ততই আমরা আল্লাহর নিকটবর্তী হব, এবং ততই আমরা আল্লাহর কাছাকাছি থাকতে পারবো আখিরাতে ইনশাআল্লাহ। কি বোঝা গেল? ইনশাআল্লাহ, ঠিক আছে। আর সুস্থতা তো কোনো বিষয়ই না মিয়া, সুস্থতা তো এমনিই হবে না ইনশাআল্লাহ, ওটা তো কোনো ম্যাটারই না। আমাদের টার্গেট হচ্ছে কি? আল্লাহর কাছাকাছি থাকা। কি বোঝা গেল? এবং আমরা যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রতি 24 ঘন্টার ভিতরে চেষ্টা করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, আমি এটা করি, এটা করেছেন, ওনার কাছাকাছি থাকার চেষ্টা করবো, ওনাকে কপি পেস্ট করার চেষ্টা করবো, ওনাকে স্মরণ করার, শুধু স্মরণ না, ওনার কর্মপদ্ধতিকে আমরা আমার জীবনে রিফ্লেকশন নিয়ে আসা, তত আমরা তাহার কাছাকাছি থাকবো, তখন আমরা তার হাতে হাউজে কাউসারের পানি খাইতে পারবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? তাহলে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাকে উদ্দেশ্য করে তার নামে আমরা দুরূদ পেশ করব, এবং আমরা তার উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমরা না বুঝে এতদিন নিজেদের প্রতি যত জুলুম যাই করেছি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আর তুমি তো ক্ষমা করতে পছন্দ করো, তুমি তো সবচেয়ে বড় ক্ষমাশীল এবং দয়ালু। তুমি বলেছো যে আমরা ক্ষমা না চাইলে তুমি আরেকটা জাতি বানাইতা, তারা ভুল করতো, ক্ষমা চাইতো। তো আমরা আল্লাহ ক্ষমা চাইলাম, তুমি ক্ষমা করো, এবং আমাদেরকে সবাইকে রোগমুক্ত করে সুস্থ থাকার জন্য যার যা অসুবিধা আছে, যার যা ব্যারিয়ার আছে, তাদেরকে সেই ব্যারিয়ারগুলো ওভারকাম করে আমরা যেন এই তোমার দিনের পথে এবং এই তোমার দেখানো সুস্থতার পথে, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে যেন আমরা টিকে থাকতে পারি টিল ডেথ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।